পুশিন করছে রাতের অন্ধকারে চোরের মতো। বিজিবির দায়িত্ব হচ্ছে সেটা ঠেকানো, কিন্তু বিজিবির সাথে সাথে আপনি দেখবেন যে সাধারণ জনগণ, গ্রামের সীমান্তবর্তী যত সাধারণ জনগণ আছে, তারা আজকে নিজ উদ্যোগে গিয়ে দেশের সার্বভৌমত্বের জন্য তারা আজকে নিজ উদ্যোগে গিয়ে বিজিবির পাশে দাঁড়াচ্ছে। জনগণ 5ই আগস্ট যেরকম কোটি কোটি জনগণ ঢাকা শহরে এসেছিল এই সরকারকে উৎখাত করতে, আওয়ামী লীগকে, প্রয়োজনে ঢাকা থেকে কোটি কোটি জনগণ সীমান্তবর্তী মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। আমি যেটা মনে করি যে পররাষ্ট্র নীতিতে আমরা খুব কড়া ভাষায় কাউকে কথা বলতে পারি না, কারণ আমরা একটা গরিব দেশ এবং আমাদের অনেক দায়বদ্ধতা আছে। 5ই আগস্টের পরে এবং সেই সময় 5ই আগস্টের আগে আমাদের অর্থনৈতিক অবস্থা বেশ দুর্বল। সেই জায়গা থেকে সরকার আসলে যে যতটুকু কঠোরতা অবলম্বন করা উচিত সরকার সেটা করতে পারছে না। কিন্তু জনগণের তো কোনো দায়বদ্ধতা নাই, আমার হাতে তো চুরি পড়া নাই, আমার হাতে তো পায়েতে শৃঙ্খলতা নাই, আমি কারো খাইও না, আমি কারো পড়িয়ে না, আমার ইনকাম আমি নিজে করি, 2 হাতে করি এবং আমার সার্বভৌমত্ব আমি নিজে অক্ষুণ্ণ রাখি। আপনারা দেখেছেন যে আজকে গণজাগরণ সৃষ্টি হয়েছে। বিজিবির যে দায়িত্ব ছিল, যেমন বিএসএফ তার কাজ করছে, অকাজ করছে আর কি, সে পুশিন করছে রাতের অন্ধকারে চোরের মতো। বিজিবির দায়িত্ব হচ্ছে সেটা ঠেকানো, কিন্তু বিজিবির সাথে সাথে আপনি দেখবেন যে সাধারণ জনগণ, গ্রামের সীমান্তবর্তী যত সাধারণ জনগণ আছে, তারা আজকে নিজ উদ্যোগে গিয়ে দেশের সার্বভৌমত্বের জন্য তারা আজকে নিজ উদ্যোগে গিয়ে বিজিবির পাশে দাঁড়াচ্ছে। লাঠি সোটা নিয়ে তারা করছে, প্রত্যেকটা জায়গা থেকে বিএসএফ পালাচ্ছে। এই যে এই উদ্যোগ, এই যে গণজাগরণ, এটা সরকারের ক্রিয়েট না, এটা কারো ক্রিয়েশন না, এটা হলো দীর্ঘদিনের আমাদের উপরে ভারতের যে অপরাজনীতি হয়েছে, আমাদের উপরে যে প্রেশার হয়েছে, যে অপশক্তি দিয়ে তারা আমাদেরকে চাপিয়েছে, সেইটারই এখন একটা ব্লাস্ট ঘটছে। ভারতের যে অপ্রেম ভারতের প্রতি, ভারতের যে অপ্রীতি আজকে ভারত নিজেই ক্রিয়েট করেছে আমাদের উপরে, আমাদের সীমান্তবর্তী মানুষের উপরে, সেটাই আজকে ব্লাস্ট হচ্ছে। এবং জনগণ কিন্তু বিজিবির পাশে গিয়ে লাঠি সোটা নিয়ে দাঁড়াচ্ছে এবং তাদের লাঠির তারা খেয়ে কিন্তু বিএসএফ পালাচ্ছে। সো জনগণ 5ই আগস্ট যেরকম কোটি কোটি জনগণ ঢাকা শহরে এসেছিল এই সরকারকে উৎখাত করতে, আওয়ামী লীগকে, প্রয়োজনে ঢাকা থেকে কোটি কোটি জনগণ সীমান্তবর্তী মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। আমরা সবাই যাব এবং সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়াবো, বিজিবির পাশে দাঁড়াবো, বাংলাদেশের মানচিত্র এবং সার্বভৌমত্বের পাশে দাঁড়াবো। কোনো ছাড় দিব না। সরকার হয়তো করতে পারছে না, তার জায়গা থেকে তার সেই কঠোরতা সে দেখাতে পারছে না, বাট জনগণের কোনো দায়বদ্ধতা নেই, আমরা দেখাবো।